আজকে আমি আপনাদের পাটিসাপটার পিঠা তৈরি করে দেখাবো। আর এখানে ডোটা কিভাবে তৈরি করবেন একদম পারফেক্টভাবে হবে সেইটাই হচ্ছে আপনাদের দেখিয়ে দেব। আর এক ডো দিয়েই হচ্ছে আমি 2টা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দেব। তো এইখানে কিন্তু আমি হচ্ছে চালের গুঁড়া নিয়েছি, ময়দা নিয়েছি, চিনি নিয়েছি আর হচ্ছে সামান্য পরিমাণে লবণ দিয়েছি। তো দিয়ে এখন হচ্ছে আমি এটা সবগুলো হচ্ছে মিশিয়ে নেব। তো অনেকে কিন্তু আপনার পাটিসাপটা পিঠার ডোটায় ডিম ইউজ করে, আমি কিন্তু ডিম ইউজ করব না। ডিম ছাড়াই হচ্ছে আমি আপনাদের পারফেক্ট ডো তৈরি করে দেখিয়ে দেব। তো এই যে এখানে কিন্তু আমি দুধ দিয়েছি। তো দুধটা না থাকলে আপনারা হচ্ছে এখানে পানি দিতে পারেন। তো আমি হালকা কুমকুমা কিন্তু দুধটা দিয়ে এই যে পাতলা একটা ডো তৈরি করে নিয়েছি। এই যে দেখতে পেরেছেন। আর আমি কিন্তু অনেক সময় নিয়ে হচ্ছে ডোটা তৈরি করে নিয়েছি। আর ঘনত্বটা দেখতে পেরেছেন, এত বেশি পাতলাও না, এত বেশি ঘনও না। আর এখানে কিন্তু আমি ডিম দিইনি, এই জন্য হচ্ছে আমি একটু খাবার তেল দিব, সয়াবিন তেল। হ্যাঁ, এই সয়াবিন তেলটা যদি আপনি দেন তাহলে হচ্ছে পিঠাটা দেখবেন খুব নরম, সফট আর হচ্ছে সুন্দরভাবে এটা হবে, ফাটবেও না। কিছু কিছু সময় দেখা গেছে আপনার পিঠাটা কিন্তু ফেটে যায়। পারফেক্ট ডো যদি আপনার তৈরি না হয় তাহলে কিন্তু পিঠাগুলো তৈরি করতে আপনার খুবই কষ্ট হবে, মাঝখান থেকে ফুলে যাবে বা হচ্ছে আপনার ফেটে যাবে। তো এটা কিন্তু একদম পারফেক্ট ডো আমি যেভাবে তৈরি করলাম সেটাই আপনারা হচ্ছে মানে ফলো করে যদি ডোটা তৈরি করেন, আমি আশা করি একদম ফাটবেও না, খুব সুন্দর একটা পিঠা তৈরি হবে। তো এইখানে হচ্ছে আমি কিন্তু পাটিসাপটার পিঠার ভিতরে খিসাটা তৈরি করছি। তো অনেকে হচ্ছে পোলার চাল দিয়ে তৈরি করতে পারেন, তা আমি এখানে কিন্তু সুজি দিয়ে তৈরি করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি গুড় দিয়েছি। তো গুড় দিয়ে আমি সুজিটা কিন্তু আগে হচ্ছে একটু পানি দিয়ে একটু রান্না করে নিয়েছিলাম, তারপর হচ্ছে দুধ দিয়েছি আপনার ঠান্ডা করে, নাহলে গুড় তো দিয়েছি এজন্য হচ্ছে আপনার দুধটা ফেটে যেতে পারে। তো কনডেন্স মিল্ক কিন্তু আমি দিয়েছি তো একটু স্বাদটা বাড়ানোর জন্য খিরসার মধ্যে দিয়ে হচ্ছে যে এখানে দেখেন আমি কিন্তু 1.5 চামচের মতো মানে ডোটা দিয়ে একটু হালকা ভেজে এখন খিরসাটা পিঠার মধ্যে দিয়ে আমি কিন্তু এই যে পিঠা মানে কীভাবে ভাজটা দেয় সেটা তো আপনারা জানেন, তারপরেও আমি হচ্ছে দেখিয়ে দিয়েছি এভাবে ভাজতে। এই যে দেখেন এক এক করে আমি পিঠাগুলো কিন্তু ভেজে নিয়েছি। তো একটা পিঠা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে, ওটা কিন্তু অল্প আঁচে ভেজেছি, এই জন্য হচ্ছে সাদা সাদা হয়েছে। আর এটা যে আমি ভেজে দেখাচ্ছি এটা হচ্ছে আমি কিন্তু একটু মানে তাওয়াটা একটু গরম করেছি বেশি, এই জন্য আর কি। এই যে দেখেন এটার কালারটা কিন্তু সুন্দর আসছে। তো পিঠা খেতে দোনোটাই মজা। আমি হচ্ছে এক ডো দিয়ে হচ্ছে আপনাদের 2টা পাটিসাপটা পিঠা তৈরি করে দেখালাম। আমি প্রথমেই বলেছিলাম, এই যে দেখতে পেরেছেন এটা কিন্তু একটু মনে হয়েছে, এটা কিন্তু মনে হচ্ছে গুড় দিয়ে তৈরি করেছি, তাই না? তো এই জন্যই হচ্ছে আপনাদের 2টা পদ্ধতি দেখিয়ে দিলাম। আর পিঠাটা খেতে কিন্তু দারুণ হয়েছে, খুব মজা হয়েছে। অল্প সময়তে আমি কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এই যে আজকে আমার এই পিঠার তৈরিটা হয়ে গেছে। আর এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।